নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার মায়ের চ্যানেল মুক্তিস কুক হাউজে। মায়ের হাতের রান্নায় আমার মায়ের হাতের রান্না করা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপি পাঙাশ মাছের পাতুরি। পাঙাশ মাছ দেখলে অনেকেই নাক সিটকন, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখুন। যে নাক সিটকয় পাঙাশ মাছ দেখে, সেও দেখবেন হাত চেটে পুটে খাচ্ছেন। তাহলে বলে দিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে সোজাসুজি রেসিপিতে চলে যাই। পাঙাশ মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে একটি স্টিলের পাত্র নিয়ে নিন। এরপরে একে একে মাছগুলো সাজিয়ে রাখুন। মাছগুলোতে এবার যে কোনো তেল, সর্ষের তেল বা সাদা তেল দিতে পারেন। আমরা সর্ষের তেল খাই না, তাই সাদা তেলই ইউজ করি সব রান্নায়। এবার সাদা তেল দিয়ে নুন, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়ে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। চলুন, আমি এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে মায়ের মশলাটাও রেডি হয়ে গেছে। মশলাতে ছিল জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা বাটা। এবার একে একে মশলাগুলো মাছে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের সাথে পুরো মিশে যায়। মশলাগুলো মেশানো হয়ে গেলে, মাছে মশলাটা মাখানো হয়ে গেলে, এবার অন্যদিকে একটা পাত্রে কুমড়ো পাতা রেখে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কুমড়ো পাতাগুলো। এবার এতে তেল মিশিয়ে দিয়ে মাছটা, মশলা মিশানো মাছটা দিয়ে দেব। এবার এরপর একটু মশলাটা দিয়ে দেব। এবার যদি আপনারা লাউ পাতা নেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে। কি হয়, কলা পাতা নেয় অনেকে, কলা পাতা নিলে না কলা পাতাটা ফেলে দিতে হয়, কিন্তু এই লাউ পাতা, কুমড়ো পাতা নিলে এভাবেই এই পাতাটা দিয়ে এই মশলাটার সঙ্গে যখন ভাতটা মেখে খাবেন অনেক টেস্টি হবে। এবার একে একে এভাবে মুড়ে নিয়ে একটা টিফিন বক্সে সব মাছগুলো পাতিয়ে রেখে দেবেন। এবার মাছগুলো পাতানো হয়ে গেল, এবার টিফিন বক্সের ঢাকনাটা উপর থেকে দিয়ে ঢেকে দেবেন। এবার কিছু টাইম রাখতে পারেন, 10 মিনিটের মতো এভাবে রাখতে পারেন। এবার 10 মিনিট পরে উনুনে আগুন জ্বেলে গরম জল বসিয়ে দেবেন। গরম জলে এবার এই টিফিন বক্সটা দিয়ে দেবেন। উপরে কিছু একটা ভারী জিনিস দিয়ে দিলেন, যাতে টিফিন বক্সটা হিলে না পড়ে যায়। তারপরে আধা ঘন্টার মতো, মানে 30 মিনিটের মতো কম আঁচে রাখবেন। এরপরে 30 মিনিট পরে উল্টে দেখবেন, দেখুন মাছটা হয়ে এসছে আর কালারটাও কত সুন্দর এসছে। হ্যাঁ, এবার একটা প্লেটে মাছগুলো সাজিয়ে নেবেন। পরপর মাছগুলো সাজিয়ে নেবেন, দেখবেন অনেক সুন্দর গন্ধ ছড়াচ্ছে আর মাছের কালারটা খুব সুন্দর এসছে। এবার মাছটা যা খেতে টেস্ট হবে না, এবার যে নাক সিটকাতো মাছ, পাঙাশ মাছ দেখে তাকে পরিবেশন করে দেবেন। দেখবেন সে আঙুল চেটে পুটে একদম খেয়ে নিচ্ছে। এভাবে পাঙাশ মাছের রেসিপি রান্না করলে মাছটা খুব সুস্বাদু খেতে লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন মায়ের হাতের রান্নার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নায় মুক্তি গোলদার, ভয়েস ওভারে বৃষ্টি গোলদার।